দেখো কত সুন্দর পরিবেশ। ছেলে বাবার পায়ে ধরে জীবনের তোরে ক্ষমা চায়। উপায়া বাবা তোমার ছেলেটারে বুকে নাও, বুকের ভিতরে নিয়ে চাপ দিয়া ধরো। ভাইয়া তুমিও তোমার বাবার পায়ে ধরো, ভাইয়া তুমিও তোমার বাবার পায়ে ধরো। বাবা সারা দুনিয়াতে আপন বলতে কেউ নাই, মা সারা দুনিয়াতে আপন বলতে কেউ নাই। ও বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, তাকায়া দেখো বাবার চোখে পানি। এতটাই কি শিবর হয়ে গেছো, চোখ থেকে পানি বের হয় না? এ যুবক কত গুনাহ করে ফেলেছ। ওই বাবা নামে বট গাছ নাই, বাড়িতে গিয়ে আব্বারে আর আব্বা বলে ডাক দিতে পারো না, মারে আর মা বলে ডাক দিতে পারো না। মোবাইলের গুনায় জীবন কেটে গেল। ভাইয়া বসো, আব্বারে নিয়ে এখানেই বসো, আল্লাহ কবুল করবে। মোবাইলের গুনায় জীবন তোমার কেটে গেল। কত না গুনাহ করেছো বিছানায় শুয়ে শুয়ে, গুনার দিকে অনুতপ্ত হইয়া মহিলা প্যান্ডেলের বোনামার, আমি তোর ভাইয়ের মতো তোমার মা যদি থাকে, মায়ের পায়ে ধরে গুনাহ ক্ষমা চাও, মায়ের পায়ে ধরে মাফ চাও। ও বৌমারা শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাও। বাবা তাকায়া দেখেছো মা বাবা হারারা হাত তুলেছে, আল্লাহর কাছে বলে মালিক আপনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন ভালো আমলের প্রতিযোগিতা দেওয়ার জন্য। আমরা আমল করার জন্য যাব কোথায়? মাঠে ঘাটে বাজারে নাকি মাজারে? ইবাদতটা চলবে কোথায়? আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাজিল করে জানা দেয়, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে ও বন্ধু তোমাদের কাছে, এই মহান পাড়া যুব সমাজের কাছে আমি আল্লাহ একটা মসজিদ নির্মাণ করে দিলাম। ওই মসজিদের ভিতরে আমি আল্লাহ তোমারে ডাকি, নামাজের সময় ডাকি, কিন্তু তুমি নামাজের সময় হাতের ভিতরে বিড়ি নিয়া মাস্তানি মাস্তানি ভাব দিয়া ঘোরো। এ যুবক একটা বার খেয়াল করে শোনো, আমি যেই এলাকায় আমার জন্ম, ওই এলাকাতে একজন টপ লেভেলের বড় মাস্তান, সে তার নাম শুনলে ছোট বাচ্চারাও ভয় পাইত। নাম বলবো না, মিডিয়ার যুগ বুঝে ফেলবে। সে এমন দাপটের ব্যক্তি ছিল, কোনোদিন কারো সামনে মাথা নত করে নাই। বাড়ির সামনে দিয়া হেঁটে গেছে। আমার আম্মা জানের কাছ থেকে শুনেছি, মা আমারে বলেছে নামাজের সময় আসলেও তার মুখ থেকে বিড়ি সিগারেট গাঞ্জা আউট হইত না। মুরব্বি আর আবাল বৃদ্ধ বনিতা বসতো না, যারে পাইতো তার সাথে বেয়াদবি করতো। এরকম একটা বাইক চালায়া বাজারে গেছে, আর ফিরতে পারে নাই, জায়গায় স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একটা বার আওয়াজ দিয়ে বলো বন্ধু, সে তার ক্ষমতাকে মরাকে ধরা বানাইতে পারছে, নাকি মরণ আল্লাহর পক্ষ থেকে এসেছে, তার ক্ষমতা আল্লাহ তাআলার আজরাইলের সামনে জিরো হয়ে গেছে? কার সাথে বাহাদুরি দেখাও? সময় আছে, ফিরো। দাড়িগুলো মুখের ভিতরে নাই, বড় করো। নামাজ পড়তে ভালো লাগে না, আজকে থেকে শুরু করো। আল্লাহ রে আল্লাহ বলে স্বীকার করো। যদি বলো হযরত আমার পা আগায়া দিলাম, পায়ে ধরলে, আপনি যদি পায়ে ধরে বলেন নামাজ পড়ব, এখানে ওলামায়ে কেরাম উপস্থিত, কসম কেটে বলছি
পা দুইটা আগায়া দাও, জড়ায়া ধরি, নামাজ পড়ো, নামাজ ছাড়িও না। আমার পয়গম্বর এই ইবাদতের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে, মানুষের ধারে ধারে গেছে। আল্লাহর নবী এই বক্তব্যটাই সাহাবাই কেরামদেরকে শোনাচ্ছে। ও সাহাবাই কেরামের দলেরা, নেক আমল করে কবরে যাও, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করো, মানুষদেরকে রোজার দিকে আহ্বান করো। বিশ্ব নবী কথা না বলতেই আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায়া দিছে। জিব্রাইল আল্লাহর পয়গম্বরকে গিয়া বলো, তিনি যেন আর আল্লাহর ঘরে দাওয়াত না দেয়, মাঠে ময়দানে যেন দ্বীনের দাওয়াত দেয়। বিশ্ব নবী সরকার দো আলম নবী আমার জিব্রাইল এসে ডাক দিয়া বলে, পয়গম্বর ও নবী আমার, মানুষদেরকে ভালো আমলের দিকে আহ্বান করা লাগবে, নেক আমলের দিকে মানুষদেরকে ডাকা লাগবে, যুবকদেরকে বুঝাইতে হবে। কলেজ ইউনিভার্সিটিতে পড়ো ভাই, পড়ো, টেনশন নাই, সেখানে নামাজের সময় নামাজ পড়ো। তুমি পরিবহন চালাও, ভয় পাও না, পরিবহন সেক্টরেই থাকো। আমি 7 তারিখে মাহফিলে গিয়েছিলাম ঈশ্বরগঞ্জ মোমেন শাহী, প্রতিমধ্যে 30 সালে গাড়িতে গ্যাস ঢোকাবো সিএনজি, নামাজ আসরের নামাজ পড়তে বের হয়ে গেলাম, দেখলাম 2 জন পাগড়ি পরা, গলা কাটা জুব্বা, এত সুন্দর চেহারা, আমার দিকে আগায়া এসেছে, আমার সাথে মুসাফা করলো। চেহারার দিকে তাকায়া মায়া লেগেছে, ভেবে নিয়েছি পাশের মসজিদের খতিব হবে। আমি তার সাথে মুসাফা, নামাজ শেষ করে মুসাফা করে মুআনাকা করে জিজ্ঞাসা করলাম, ভাইজান? মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, ওস্তাদ আমি এই গাড়ির ড্রাইভার, আর আমার পাশে যিনি উনি হেল্পার। আমি এই পাম্পে গ্যাস দেই, কোম্পানিতে চাকরি করি, নামাজের সময় হইলে নামাজ পড়ি। আমার চেহারা দেখে অনেকেই ভাবে আমি কোন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস। আমি তখন আমার বুকের ভিতরে আঘাত করে বললাম, মালিক, সেও তো মানুষ, আমিও তো মানুষ, সেও তো যুবক, আমিও তো যুবক। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও বড় শিক্ষিত, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, জীবনটাকে একটু বুঝাও, মনটারে বুঝাও। কত নামাজ তুমি ছেড়ে দিয়েছো, নামাজে দাঁড়াও নাই। ভালো আমলের কথা পয়গম্বর বলে, আল্লাহ তাআলাও বলে, নেক আমল করে কবরে যাও, বেশি আমলের প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে, তবে ভালো আমল করা লাগবে। এই যুবক, গুনাহ করে ফেলেছ, আজকে থেকে গুনার দিকে তাকায়ও না, আর নিজেকে অনুতপ্ত করো, আল্লাহর কাছে সঁপে দাও। গুনাহ করে ফেলেছ, জাহান্নামের কথা খেয়াল করো। আল্লাহ তাআলা বলেছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই যুবক, গুনাহ করছো, ব্যভিচার করে ফেলেছ, গাঞ্জা, বাবা, মদ খেয়ে ফেলেছ, গুনাহ করতে করতে তোমার অন্তর নাপাক হয়ে গেছে, চক্ষু দুইটা নাপাক হয়ে গেছে। এখন নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। বন্ধু, তোমার জন্য সলিউশন, তোমার জন্য আমার পক্ষ থেকে মেসেজ শোনো। আল্লাহ তাআলা তোমার জন্য ঘর বানায় রাখছে, রাতের আধারে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদায় লুটায়া ডাক দিয়া বলো, মালিক, জীবনে বড় গুনাহ করে ফেলেছি, দাড়ি না রেখে গুনাহ করে ফেলেছি, রোজা না রেখে গুনাহ করে ফেলেছি, নামাজ না পড়ে গুনাহ করে ফেলেছি। ও আল্লাহ, আমি কতটা খারাপ কেউ না জানলে আপনি জানেন। ও আল্লাহ, আমি কতটা গুনাহগার কেউ না জানলে আপনি জানেন। আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, আমি আপনার ঘরের মেহমান, আপনি আমার মেজবান। আমি জীবনটাকে সঁপে দিলাম, মালিক, আমারে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা কালামের ভিতরে আয়াত নাযিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা, যদি আন্তরিকভাবে মালিকের কাছে যুবক গুনাহ করে ক্ষমা চাইতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা করে জানায়া দেয় তোমার মালিকের কুদরতি পা থেকে সিজদা উঠাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? আর জোরে বলা যাবে কি মারহাবা? এমন মন মানসিকতা আমাদের সবার আছে তো ভাই? এমন মন মানসিকতা আছে তো ভাই? কারা কারা আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করাইতে চাই? একটু শাহাদাত আঙ্গুল উপরে তুলি ভাই, জলদি করে তুলি সবাই। এই চেহারা উপরের দিকে ঘোরাই, অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে একটা মায়া লাগায়া, কঠিন মনোযোগ দিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া একটা মায়া লাগায়া আমার আল্লাহর একটা ডাক দাও না আল্লাহ। আর জোরে মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। আর জোরে মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। জবান খুলে হাত নামায়া পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জবান খুলে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের বুকের দিকে একটা ফু দাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ডান কাঁধে একটা ফু দাও, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাম কাঁধে একটা ফু দাও, এবার আবার পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। স্টেজের দিকে একটা ফু দিয়া দাও, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, মনোযোগ লাগায়া দাও। দেখো বিশ্ব নবী নেক আমলের জন্য কত কষ্ট করেছেন, মানুষের ধারে ধারে গিয়া দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর কাছে ওহী এসেছে, নবী আমার মসজিদে নববীতে বসে আর দাওয়াত দেওয়া যাবে না, বাহিরে গিয়া দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর নবীর কানে কানে জিবরাইল এসে বলেছে পয়গম্বর মানুষের কাছে কাছে গিয়া দাওয়াত দেওয়া লাগবে, যুবকদেরকে বুঝাইতে হবে, বৃদ্ধদেরকে বুঝাইতে হবে। যুবকেরা বুঝাইলে ভালো বুঝে। এ বন্ধু আমি তোদের মতো একজন যুবক ভাই, কোনো দিকে নজর দিবা না। কেউ যদি তোমার পাশ থেকে উঠে চলে যায় তারে চলে যাইতে দিবা। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করবে। কে জানি আল্লাহর ওলি এখানে বসা, কার দোয়া জানি আল্লাহ ফেরাবে না। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা একটু মনোযোগ লাগায় দাও। বিশ্ব নবীর কাছে এলান এসেছে, নবী আমার দাওয়াত দেওয়া লাগবে বাহিরে গিয়া। আল্লাহর নবীরে জিবরাইল ইশারা করে বলেছে নবী গো মানুষদেরকে নেক আমলের দিকে দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর নবী বাদাল ফজর ইশারা বুঝিয়া একজন সাহাবী, বিশ্ব নবীর কাছের এক সাহাবী হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়া, লম্বা কথা সংক্ষেপ, আল্লাহর নবীর বিশ্বস্ত এলাকা তায়েফের দিকে রওনা দিয়া দিল। তায়েফের মানুষেরা বিশ্ব নবীকে আখলাকওয়ালা বলতো, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ভালো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, এটা তায়েফের লোক বিশ্বাস করত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী যে রহমত ওয়ালা এটা তায়েফের লোক বিশ্বাস করত। বিশ্বাস করে আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে। সারা দিন বিশ্ব নবীর বিরোধিতা করত, রাত্রি বেলা আল্লাহর নবীর কাছে এই কাফেররা এসে মাল আমানত দিয়া দিত, তার বিশ্বাস করত। বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদিও অন্য ধর্মের দাওয়াত দেয়, সে দু চরিত্র নয়, তার একটা আদর্শ আছে, সে মানুষদেরকে খারাপ কাজের দিকে আহ্বান করে না, ভালো কাজের দিকে আহ্বান করে। দিনে বিরোধিতা যেই লোক করত, রাত্রে এসে তার কাছে মাল আমানত রাখত। আল্লাহর নবী এই বিশ্বাসের সূত্র ধরিয়া তায়েফের ময়দানে যায়েদকে সঙ্গে করে নিয়া আল্লাহর নবী পাহাড়ের উপত্যকায় দাঁড়ায়া যায়েদকে এলান করতে বলেছে, যায়েদ এলাকার মানুষদেরকে দপ পিটায়া শোনায়া দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি, আমেনার বেটা মুহাম্মদ এসেছি, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ এসেছি। তারা যেন আমার কাছে এসে ভবিষ্যৎবাণী শুনে যায়, তারা যেন আমার কাছে এসে নিজের আমলকে বাড়ানোর বয়ান শুনে যায়। হযরতে যায়েদ আল্লাহর নবীর কথা মতো গোটা তায়েফের ভিতরে ঢোল পিটায়া মানুষের কানে কানে আওয়াজ দিয়া বলেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
আমিনার বেটা মুহাম্মদ এসেছে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। লম্বা কথা সংক্ষেপ, বিশ্বনবী পাহাড়ের উপত্যকায় দাঁড়ায় আছে, বাকি মানুষগুলো তায়েফে জড়ো হয়ে গেল। আল্লাহর নবী দ্ব্যর্থহীন ভাষায় বলল, শোনো, তোমরা কি আমারে বিশ্বাস করো? বলে হ্যাঁ। কয় তোমরা কি আমারে যাচাই বাছাই করেছ? বলে হ্যাঁ। কয় আমার কথার প্রতি কি তোমাদের ইস্তেকামাত আছে? বলে হ্যাঁ। কয় তাহলে শুনো, আমি যদি বলি পাহাড়ের ওপাশে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করে, আমার কথা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ। কয় তাহলে শুনো, এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। দুনিয়াতে সাদ্দাত এসেছিল, চলে গিয়েছে। নমরুদ ছিল, চলে গিয়েছে। ফেরাউন ছিল, চলে গিয়েছে। বড় বড় টপ লেভেলের যার সন্তান ছিল, কেউ দুনিয়াতে নাই, সবাই বিদায় নিতে হয়েছে। এই দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না। আল্লাহ তাআলা তোমারে আমারে হায়াত আর মওত নামক দৌলত দিয়েছে ভালো আমল করার জন্য। যারা আজকে থেকে মূর্তির পূজা করো, বন্ধ করে দাও। আজকে থেকে অগ্নির পূজা বন্ধ করে দাও। আজকে থেকে গাছের পূজা বন্ধ করে দাও। মাছের পূজা বন্ধ করে দাও। আজকে থেকে বট গাছের পূজা বন্ধ করো। পানির পূজা বন্ধ করো। সূর্যের পূজা বন্ধ করো। আজকে থেকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত চলবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজকে থেকে একমাত্র ভালো আমল আল্লাহ তাআলার ইবাদত চলবে। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র ইবাদত চলবে না। আজকে থেকে সব বন্ধ করে দাও। মাজার পূজা বন্ধ করে দাও। বাজার পূজা বন্ধ করে দাও। দুর্নীতি বন্ধ করে দাও। রাহাজানি বন্ধ করে দাও। মানুষ পূজা বন্ধ করে দাও। আমির পূজা বন্ধ করে দাও। আজকে থেকে সব বন্ধ করে দাও। একমাত্র মালিকের ইবাদত করো। বিশ্ব নবীর জবানের কথা শুনিয়া কিছু লোক বলে কথা সত্য, আল্লাহর নবীর পক্ষ নেবে। বিশ্ব নবীর কথা শুনিয়া কিছু লোক পক্ষ নিতে চায়, কিন্তু স্থানের ভিতরে বসা ছিল, মাজলিসে বসা ছিল উতবা সাহেবা, আবু সুফিয়ান, মুগীরা, এদের চান্দি বড় গরম হয়ে গেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি বলে? নতুন ধর্মের দাওয়াত দেয়, কোন আমলের কথা বলে? পাগল হয়ে গেছে। তারে আটকায়া ফালাও, তারে হত্যা করা লাগবে। লম্বা কথা সংক্ষেপ, আবু সুফিয়ান, মুগীরা, উতবা সাহেবা, এরা চিন্তা ফিকির করিয়া ফন্দি আটাইল আল্লাহর নবীকে হত্যা করে ফেলবে। কিন্তু সরাসরি তারা অ্যাটাক করলে, যারা পক্ষ নিয়েছে তারা আক্রমণ করবে, তারা প্রতিবাদ করবে। এজন্য স্থানীয় ছোট ছোট বাচ্চাদেরকে কালেক্ট করলো, এদেরকে নিয়ে জটিকা বৈঠক করিয়া লোক দেখাইল। ডাক দিয়া বলে, বাবারা, এই যে দেখতেছো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়িয়ে আছে, এ পাগল হয়ে গেছে, আমাদের ধর্মের ভিতরে চুনকালি লাগাইতে চায়। বাবা, এর হত্যা করা লাগবে। যদি কেউ করতে পারো তাকে পুরস্কৃত করা হবে। ছোট ছোট বাচ্চারা বলে, কিভাবে করব? কয়, তোমরা শুধুমাত্র আমাদের প্ল্যান মতো আগাও, আমরা তোমাদেরকে তোমাদের কাজ সম্পাদন করার জন্য সহযোগিতা করব। বলে, কেমনে? আমরা বড় পাথর ভেঙে চৌকা চৌকা ছোট ছোট করে তোমাদের হাতের ভিতরে দিতেছি, তোমরা এটা মুহাম্মাদের গায়ের ভিতরে হানবা, আঘাত করবা, ফিকা মারবা। যেমন কথা তেমন কাজ। লম্বা কথা সঙ্গে ছোট ছোট বাচ্চারা আল্লাহর নবীর দুধে আলতা মাখা চেহারা, এত সুন্দর বিশ্ব নবীর চেহারার দিকে তাকায়া কত যুবক, কত মানুষ, বড় বড় কাফেরেরা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই নবীর চেহারার ভিতরে পাথরের আঘাত, বিশ্ব নবীর গায়ের দিকে টার্গেট করিয়া ছোট ছোট বাচ্চারা বড় বড় পাথর ভাঙ্গিয়া চৌকা চৌকা করিয়া আল্লাহর নবীর গায়ের দিকে পাথরের আঘাত। আল্লাহু আকবার! বিশ্বনবী সরকার দু আলমের গায়ের ভিতরে পাথরের আঘাত লাগার পর শরীর ফেটে ফেটে
গাল ফেটে ফেটে, কপাল ফেটে ফেটে, রক্তগুলো জমিনের ভিতরে ফিরিঙ্গি দিয়ে পড়া শুরু হয়েছে। চতুর সাইড থেকে আল্লাহর নবীর গায়ের ভিতরে পাথরের আঘাত আসতেছে। বিশ্ব নবীর শরীর থেকে রক্ত মায়া মায়া পড়তেছে। জায়েদ ডানে যায়, বামে যায়, সামনে পিছনে যায়, জায়েদকে সরিয়ে দেয়, তারেও আঘাত করে। আল্লাহর নবীর গায়ের ভিতরে পাথরের আঘাত আসতেছে। বিশ্ব নবীর দুধে আলতামা কাছে হারা, এত সুন্দর চামড়াগুলো ফেটে ফেটে, যেই গায়ের ভিতরে মশা মাছি পড়া হারাম, রওজার ভিতরে পাগলের মতো গিয়া সালাম দেওয়াটাও আমার নবীর শানের বেয়াদবি। বিশ্ব নবীর রওজায় গিয়া ধমকে সরে কথা বলা বেয়াদবি, বিশ্ব নবীর সামনে জোরে আওয়াজ করে কথা বলা বেয়াদবি। আল্লাহ বলে, বান্দারা আমার দরবারে পাগলামি করো, আমার বন্ধুর দরবারে করা যাবে না। যারা বাইতুল্লাহ জিয়ারতে গেছেন, বাইতুল্লাহ তোয়াফে গেছেন, দেখবেন টুপিও নাই, জুব্বাও নাই, ইহরামের কাপড় পরে বাইতুল্লাহ তোয়াফ করে, জোরে জোরে লাব্বাইকের আওয়াজ দেয়, না দিলে কবুল হবে না, জোরে দেওয়া লাগবে। সফা মারওয়া দৌড়ায়া সাই করা লাগবে, পাথর মারিয়া শয়তানকে আঘাত করা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা বলে, শোনো বান্দারা, আমার বন্ধুর কাছে যখন যাইবা পাগলামি চলবে না। টুপি পরো, ভালো গায়ে জামা লাগাও, আতর সুরমা লাগাও, সুন্দর পোশাক পরে বিশ্ব নবীর রওজায় গিয়া নরম সুরে সালাম দাও। আমার নবীর দাম বড়, আমার নবীর সম্মান বড়, আমার নবীর আমার বন্ধুর দাম অনেক বেশি, আমার বন্ধুর সম্মান অনেক বেশি। তার রওজাতে পাগলামি চলবে না। আমার দরবারে পাগলামি করো, নিষেধ নাই, কিন্তু আমার বন্ধুর দরবারে, আমার হাবিবের দরবারে গিয়া পাগলামি চলবে না। এমন দুধে আলতামা কাছে হারা নবীর গায়ের ভিতরে তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথরের আঘাত, আমার নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবীর গায়ে আঘাত করতে করতে বিশ্ব নবীর চেহারা থেকে রক্ত পড়তে পড়তে পায়ের সাথে যেই জুতা ছিল চাপ লেগে গেছে। নবী পা নাড়াইতে পারে না, জিহ্বাও নাড়াইতে পারে না। আল্লাহর নবী একটু আগাবে, কোরআন সামনে দাঁড়ায়া গেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু, দৃঢ় অটল থাকা লাগবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আপনারে প্রটোকল দিবে, লা তাখাফু, আপনার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, আপনার কোনো চিন্তা নাই। আল্লাহর নবী চুপ করে দাঁড়ায়া, ঠিক ঠোঁট নাড়ায়া জায়েদকে বলে, জায়েদ তায়েফের ভিতরে দেখো একটু পানি পাও কিনা, আমি আর পারছি না। জায়েদ লম্বা কথা সংক্ষেপ, এলাকার ভিতরে পানি পানি বলে চিল্লায়া পানি পায় নাই। জায়েদ পানি না পায়া বিশ্ব নবীর কাছে আসছে, এসে দেখে আমার নবী যে জায়গায় দণ্ডায়মান ছিল ওই জায়গায় নয়, আমার নবীকে দেখা যায় না। জায়েদ হাঁটু গেড়ে বসে আসমানের দিকে আঙ্গুল তুলে, আমরা একটু জায়েদের মতো মালিকের কাছে, ও বাড়িওয়ালা গাড়িওয়ালা যুবক, বেনামাজি নামাজ কাজা করে গুনাহ করে ফেলেছ, আমার মালিকরে একটা মায়া লাগায়া জায়েদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া একটা ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ, আরো মায়া লাগা ডাক দাও আল্লাহ। বিশ্ব নবী সরকারে তো আলম নাই। জায়েদ গোটা এলাকার ভিতরে নজর করে তাকায়া দেখে কোথাও বিশ্ব নবীরে দেখা যায় না। জায়েদ ভেবে নিয়েছে মনে হয় আল্লাহর নবীকে আবু জেহেল গ্রেফতার করে ফেলেছে, অন্যথায় তারা মনে হয় নিয়ে গেছে, নবী নাই। হযরতে জায়েদ একটু লক্ষ্য করে, একটু মাথা উঁচু করে তাকায়া দেখে রক্তের ফোঁটা ফোঁটা দাগ দেখা যায় পাহাড় থেকে নিচের দিকে। হযরতে জায়েদ উকি মেরে দেখলো নিচে একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানে আমার আপনার প্রিয় নবী জড়সড় হইয়া, একেবারে জড়সড় আতশাত হইয়া বসে আছে। জায়েদ একটা দৌড় দিয়া আল্লাহর নবীর সামনে গিয়া থরথর করে কাঁপে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবী আমার কষ্ট পেয়েছেন, আপনি কেন উপর থেকে নিচে আসলেন? আল্লাহর নবী জিহ্বা নাড়ায়া নাড়ায়া ডাক দিয়া বলে যায়, আমি আসতে চাই না, পাহাড়ের ভিতরে আমি দণ্ডায়মান, হঠাৎ করে একটা পাথরের সাথে হোঁচট খায়া আমি গড়ায়া গড়ায়া এই আঙ্গুর বাগানের কিনারায় এসেছি। ও যায়েদ, তাকায়া দেখো, যে জায়গায় পাথরের আঘাত, সেই জায়গার ভিতরে পাহাড়ের ঘষা খেয়ে আমার জায়গাগুলো আরো ক্ষত বিক্ষত হয়েছে। একটু বসো, আমরা এখানে বিশ্রাম নিই, বিদায় নিই, চলে যাব। যারা আল্লাহর ঘর তওয়াফে গিয়েছেন দেখেছেন, তায়েফের সেই জমিনে আজও পর্যন্ত সেই আঙ্গুর বাগানটা বিদ্যমান। ইউটিউবে সার্চ দিলে এখনো পাবেন, শুকনা আঙ্গুর বাগানটা এখনো আছে। আল্লাহর নবী আঙ্গুর বাগানের কোনারে বসা, মালিক দূর থেকে লক্ষ্য করেছে, ইহুদি মালিক দেখে কে জানি আঙ্গুর বাগানে পড়ার কারণে গোটা আঙ্গুর বাগানটা নূরের ঝলকে ঝলমল ঝলমল করতেছে। ইহুদি মালিক ডাক দিয়া কয়, কর্মচারী একটু যাও, যায় খবর নিয়ে আসো কে সে। কর্মচারী আল্লাহর নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে গেছে। কর্মচারী ডাক দিয়া বলে, জৈনকি, তোমার নাম পরিচয় কোথায়, বাড়ি কোথায়, তোমার গায়ের রক্ত কেন পড়ে, তোমার কি বাবা নাই, তোমার কি মা নাই, তুমি এখানে কিভাবে এসেছো? আল্লাহর নবী কর্মচারীর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাক দিয়া বলে, ভাই আমার, জন্মের 6 মাস পূর্বে মা হারাইছি, মারে নিয়া বাবার কবর দেখতে গেছিলাম। জন্মের 6 মাস পূর্বে বাবা হারাইছি, মারে নিয়া বাবার কবর দেখতে গিয়েছিলাম। 6 বছর বয়সে কবর দেখে বাসায় আসতে পারি নাই, মারেও হারাইছি। 8 বছর বয়সে দাদু হারাইছি। আমার মতো এতিম কেউ নাই, বাবার আদর কোনোদিন পাই নাই, মায়ের আদর কেমন বুঝমান হওয়ার পরে বুঝি নাই। দুধ মাতার কাছে দুধ খেয়ে বড় হয়েছি, চাচার আঘাত খাইতে খাইতে জীবন গেল বুঝি। ভাইয়া, আমি এখানে এসেছিলাম মানুষদেরকে নেক আমলের দিকে আহ্বান করার জন্য। তো আপনি আঙ্গুর বাগানে কেন নিজের ইচ্ছায় আসি নাই, পাহাড় থেকে গড়ায়া গড়ায়া আঙ্গুর বাগানে এসেছি। একটু সময় যদি দাও, বিশ্রাম নিয়া বিদায় নিবার চাই। কর্মচারী ডাক দিয়া বলে, আপনি বসেন, তবে আপনার নাম কি জানতে চাই। আল্লাহর নবী বার পরিচয় দেন, আমার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন মানাফ বিন কুসাই বিন কেলাব বিন মুররা বিন কাব বিন লুহাই বিন গালিব বিন ফেহের বিন মালিক বিন নাদর বিন কেনানা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মাআদ বিন, একেবারে মুত্তাফাকুন বিন আদম পর্যন্ত আমার নবী বংশের ধারাবাহিকতা বলে দিছে। আমার বাবা হচ্ছে আদি পিতা আদম, আমার জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, আমার বংশ হচ্ছে ইসমাঈল, নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। পরিচয় দেওয়ার পরে কর্মচারী কোনো কথা বলে নাই, জলদি করে মালিকের কাছে গেছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, মনোযোগ লাগান। কর্মচারী ইহুদি মালিকের কাছে গিয়ে কবরটাকে নিচু করে হাঁটু মাটিতে গাড়িয়া ইহুদি মালিকের কাছে হাত জোর করে ডাক দিয়া বলে, মালিক, আপনি কি জানেন আপনার এই আঙ্গুর বাগানে কে এসেছে? বলে, না না
বলে এ যুগের শ্রেষ্ঠ মানব আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়া বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এসেছেন। কর্মচারীকে বলে তো কি হয়েছে? কর্মচারী হাঁটু গেড়ে মালিকের সামনে 2 হাত জোর করে বলে, কিতাবের লেখক লিখেছে কেউ 12 বছর কেউ 15 বছর, ডাক দিয়া বলে মালিক আপনার এই বাগানে আমি বহুদিন ধরে দায়িত্ব পালন করি, কোনদিন আপনার গাছের আঙ্গুর আমি মুখে দিয়া টেস্ট করে দেখি নাই। কোন গাছের আঙ্গুর দেখতে খাইতে মিষ্টি, কোনটা তিতা কোনটা টক আমি কোনদিন দেখি নাই। আপনার বাসায় মেহমান আসছে, আপনি আমার কাছে আঙ্গুর চেয়েছেন, মিষ্টি আঙ্গুর। আমি গাছ থেকে আঙ্গুর নিয়ে গেছি, রোদের কারণে আঙ্গুরের কালার লাল হয়েছে, কিন্তু খেয়ে দেখা যায় টক। আপনি আমারে আপনার মেহমান যাওয়ার পরে আমারে আপনি চাবুক দিয়া পিটাইছেন, আমি কোনো উত্তর দেই নাই। আপনার গাছের আমি কোনোদিন পড়ে যাওয়া আঙ্গুর ভক্ষণ করি নাই, আমি আপনার কম আঘাত খাই নাই। আপনি 1 বছর পরে আমারে স্যালারি দিয়ে বিদায় দিয়েছেন, কোনোদিন কোনো কথা বলি নাই, আমি আজকেও কোনো কথা বলবো না মালিক। আপনার কাছে 1টা বছরের বিনিময় সামনে রমজান মাস, আমারে আপনি রমজান মাসে বিদায় দিবেন। আপনি আমার জন্য 1 বছরের স্যালারি, কিছু দেড়হাম, কিছু টাকা, কিছু গবাদি পয়সা, কিছু বৃক্ষ, কিছু শস্য, এগুলো দিয়া 1 মাসের ছুটিতে পাঠাবেন। আবার আমি 1 বছরের জন্য আসব। আমি আপনার কাছে 1 বছরের বিনিময় কোনো টাকা চাই না, স্যালারি চাই না। আপনার এই গাছের কিছু আঙ্গুর আমারে হাদিয়া দেন, কিছু পাকা পাকা কাঁচা কাঁচা আঙ্গুর আমারে দেন। আমি তো জানি না কোন গাছের আঙ্গুর মিঠা, কোন গাছের আঙ্গুর টক, আর কোন গাছের আঙ্গুর তিতা। আমি কোনদিন আপনার গাছে ধরি না। আমি গরিব হতে পারি, চরিত্রহীন না। যুবক বন্ধু, টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালারা যারা যেখান থেকে মাইকের সাহায্যে আজকের এই বয়ানটা শুনতেছ, একটু স্টেজের দিকে তাকাও। আমিও তো একজন কর্মচারীর সন্তান, আমার বাবাও মানুষের বাড়িতে কর্মচারীর কাজ করেছে। তোমরা যারা এখানে আছো যুবক ভাই, অনেকেই তো অনেক দোকানে কর্মচারীর দায়িত্ব পালন করো, কেউ বা চাকরি করো, ওটাও তো তোমার কর্ম। এখানে অনেক বাবা আছো যারা মানুষের জমিনে আবাদ করো, যারা মানুষের জমিনে কামলা দাও। ও মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা একটু স্টেজের দিকে তাকাও, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা একটু আমার দিকে তাকাও। আমিও তো তোমাদের মতো একজন কৃষকের সন্তান, আমার আব্বাও তো আব্বা, তোমরাও তো কোনো না কোনো সন্তানের বাবা, আমার মায়ও তো মা, তোমরাও তো কোনো না কোনো সন্তানের জননী, তোমাদের গর্বেও তো সন্তান, আমার মায়ের গর্বেও তো আমরা। এবং তো লেখাপড়া করেছি, কোনোদিন বাড়ি থেকে ভালো সাপোর্ট পাই নাই। আব্বাই বলেছে বাবা পড়ো, বাবাই কোনোদিন টাকা দিয়া নতুন কিতাব কিনে আমার কিতাবখানায় কোনদিন পড়বার পারি নাই। 2 ভাই একই জামাতে পড়েছি, হয়তো বা বড় ভাই কখনো কখনো কিতাব নতুন কিনেছে, আমি মাদ্রাসার কিতাব তুলেই পড়েছি। আমার উস্তাদেরা আমার দিকে বারংবার বলতো, বাবা তোর কপালে কি কোনদিন নতুন কিতাব জুটবে না? তুই কি কোনদিন নতুন কিতাব মুলাদ করতে পারবি না? আমি পুরান কিতাব কিনিয়া ছাত্ররা মুলাদ করে বাহিরে বের হয়ে গেছি। যে বছর দাওরা কমপ্লিট করছি বাজান, 2700 ছাত্র একই জামাতে পড়েছি দাওরা হাদিসে। সব ছাত্রর মাথায় পাগড়ি দিবে উস্তাদে। মাদ্রাসার ভিতরে ছাত্ররা বড় আমেজ অনুষ্ঠান করতেছে, কেউ বা তেহারি বিরানি নেহারি পাকাইতেছে, আব্বারে ফোন দিতেছে, আত্মীয় স্বজন আসতেছে।
আমার বড় ভাই তাকায়া দেখি কিতাব পড়তেছে। ভাইয়ের কাছে গিয়া বললাম, ভাই আমার, সবাই ডায়েরি বানায়, কলম বানায়, চাবির রিং বানায়, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়াবে, খতমে বুখারীতে সবাইকে দাওয়াত দিবে। ভাই আমার, আমাদের কি এমন আয়োজন হয় না? আব্বারে কি ফোন দিব না? আমি আব্বারে ফোন দিয়ে বলছি, বাবা বৃহস্পতিবারে মাদ্রাসায় খতমে বুখারী অনুষ্ঠান, ঢাকার বড় বড় লোকের ছেলেরা বড় বড় পাতিলে বিরিয়ানি পাকায়া আত্মীয় 10-15 জনকে দাওয়াত দিয়া খানা খাওয়াইতেছে। আব্বা, আমার বড় মনে চায় আমিও খাওয়াবো। আমাদের তো খুব টাকা নাই, আমরা কেমনে করবো? বাবারা এসে ছেলেদের পাগড়ি হাতে নিবে। আব্বা, আপনি কি আসবেন না? আমার 2 ভাইয়ের মাথায় পাগড়ি দিবে। আজকের মতো আনন্দের দিন আর আমাদের নাই। 17 বছরের পড়ালেখা ইতি টানবো, মাথায় পাগড়ি পরবো, সবার বাবাদেরকে নিয়ে মাদ্রাসার উস্তাদের কাছে পরিচয় করায়া দিবে। আবু, আপনি কি আসবেন না? আমাদের বড় মনে চায়। আবার ফোন করে ডাক দিয়ে বলে, বাবা মানুষের বাড়িতে চাকরি করি, এরা আমারে ছুটি দিবে না, আমি এখানে দাঁড়ায় তোমাদের জন্য নামাজ পড়ে দোয়া করব। বাবা, মানুষ দেখাইতে হবে না, ও বাবা আল্লাহরে দেখায়, আল্লাহরে আল্লাহ বলে ডাকিও, নামাজে দাঁড়ায়া দোয়া করে বলিও, মানে দুনিয়াতে আমার কেউ নাই, আপনি ছাড়া আপন বলতে কেউ নেই। আব্বাই বলেছে বাড়িতে এসেছি, আব্বাই চুমু খায়া, কপালে চুমু খায়া বুকের ভিতরে নিয়ে কানে কানে বলে, বাবা কষ্ট পেয়েছ? বলি না, পাই নাই। বলে, বাবা আমি তো দুনিয়াতে 14-15 জনের সামনে তোমার মাথায় পাগড়ি দেখতে চাই নাই, আমি তো স্বপ্নে দেখেছি আব্বু, হাজার হাজার প্রতিদিন হাজার হাজার মানুষ তোমার মাথার পাগড়ি দেখবে, তোমার জবানের কথা শুনবে, তুমি মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকবা, মানুষের চোখে পানি আসবে। আমি বাবার সার্থকতা, আমি বাবার দোয়া নিয়ে ওই যে বের হয়েছি। খোদার কসম খায়া বলি বন্ধু, আব্বাই দোয়া দিয়েছে, আমার জীবন গোল্ডেন আল্লাহ করেছে। আজকে যারা এখানে বসা, চোখের পানি বন্ধু টিস্যু দিয়া মুছবানা, হাত দ্বারা মুছবানা, রুমাল দ্বারা মুছবানা, এখান থেকে উঠে তো অনেকেই বাসায় গিয়া নিজের মারে মা বলে ডাক দিবা, অনেকেই তো বাড়িতে গিয়া নিজের বাবারে বাবা বলে ডাক দিবা, কিন্তু এমন এতিম এখানে বসা যে আর বাড়িতে গিয়া আব্বারে আব্বা বলে ডাকার মতো নাই, বাবারে বাবা বলে ডাক দেওয়ার মতো নাই, মারে মা বলে ডাকার মতো কেউ নাই। আমি দেখতে চাই কারারে ওই মা বাবা হারায় এতিম এখানে বসে গেছো, বাড়িতে গিয়া মা পাবা না, বাড়িতে গিয়া বাবা পাবা না, কারা এতিম একটু হাত তুলে দেখাও, আমি মুসাফির দোয়া করব। কার কার মা বাবা নাই একটু হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো কত মানুষ হাত তুলেছে, বাজান হাত নামাও, এবার দেখতে চাই কোন যুবক এখানে আসো তোমার বাবাও আছে, একটু যুবক তুমি দাঁড়াও, কোন ভাইয়া আসো তোমার বাবাও মাহফিলে আছে, একটু তুমি দাঁড়াও, আমি মুসাফির দোয়া করব তোমার জন্য। কোন যুবক আসো এখানে, তুমিও আসো তোমার বাবাও আছে, একটু দাঁড়াও যুবক, লজ্জা পাবা না, আমি মুসাফির দোয়া করব, তোমার বাবাও আছে তুমিও আসো, তোমার বাবাও আছে তুমিও আসো। যুবক একটু দাঁড়াও, যুবক একটু দাঁড়াও, লজ্জা পাবা না, তোমার বাবা আছে তুমিও আসো। ভাইয়া যদি নিজের ভাই মনে
করো, একটু বাবার কাছে যাও, জলদি করো যুবক, তোমার বাবারে খুঁজিয়া যাও। সবাই এই সৌভাগ্য পাবে না, অনেকেই বসে যাবে, তুমি বসিও না, একটু বাবার কাছে যাও। বাবা যদি এখানে থাকে বাবার কাছে যাও, বাজানের একটু পায়ে হাত দাও, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আব্বার পায়ে একটু হাত দাও, লজ্জা পাবা না, ধরো আব্বার পায়ে একটু ধরো, অনেকেই বসে যাবে। ভাই তুই বসিস না, একটু বাবার কাছে যা, বাবার পায়ে যায় একটু জড়ায়া ধরো, একটু বাবারে নিয়ে দাঁড়াও। বাজান আপনি আপনার ছেলেরে নিয়ে একটু দাঁড়ান, দাঁড়ান, আপনার ছেলেরে নিয়ে একটু দাঁড়ান, লজ্জা পাবা না, একটু বাজান তোমার ছেলেরে নিয়ে দাঁড়াও। আব্বারে একটু বুকের সাথে বুকটা লাগাও, আব্বারে বুকে চাপ দিয়া ধরো, ধরো আব্বারে বুকে চাপ দিয়া ধরো, লজ্জা পাবা না। চোখের পানি ছেড়ে আব্বার কানে কানে বলো, আব্বু আমার জীবনে বড় গুনাহ করেছি, আপনার প্রাপ্য আমি দিবার পারি নাই। ধর বেটা, বাবারে জড়ায়া ধরো, লজ্জা পাবা না, চাপ দিয়া ধরো। তাকায়া দেখো কিভাবে বাবারে জড়ায়া ধরে কাঁদে। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, ও বড় লোক, আজকে ছেলে আর বাবা বুকের সাথে বুক লাগায়া চোখের পানি ছেড়ে কাঁদে। বাবারে জড়ায়া ধরে ডাক দিয়া বলো, আব্বু আপনি আমার জন্য সোনার দেহ সাই করেছেন, আমার জন্য দোয়া করি, আপনার পায়ের নিচে আমার বেহেশত, আপনি যদি দোয়া না দেন আমার কোনো লাভ হবে না। ভাই তুমি তোমার বাবারে নিয়ে একটু স্টেজে আসো, এ জাতি তোমাদেরকে দেখো, আল্লাহ কবুল করবে। ভাইয়া দেখো যুবক মানুষ বাবারে জড়ায় ধরেছে, আল্লাহ কবুল করবে। আজকের এই মাহফিল আমার আল্লাহ কবুল করছে। চোখের ভিতরে পানি এসেছে, চোখের পানি বুঝবো না। বাবা তুমি এখানে দাঁড়াও, ভাইয়া তুমি তোমার বাবার পায়ে হাত দাও, আল্লাহ তোমার আবাদে ব্যবসায় চাকরিতে বরকত দিবে। ধরো আব্বার পায়ে একটু ধরো, দেখো কত সুন্দর পরিবেশ। ছেলে বাবার পায়ে ধরে জীবনের তোরে ক্ষমা চায়। ও ভাইয়া বাবা তোমার ছেলেটারে বুকে নাও, বুকের ভিতরে নিয়ে চাপ দিয়া ধরো। ভাইয়া তুমিও তোমার বাবার পায়ে ধরো, ভাইয়া তুমিও তোমার বাবার পায়ে ধরো। বাবা সারা দুনিয়াতে আপন বলতে কেউ নাই, মা সারা দুনিয়াতে আপন বলতে কেউ নাই। ও বাড়িওয়ালারা, গাড়িওয়ালারা, দেখো বাবার চোখে পানি, এতটাই কি শিবর হয়ে গেছো চোখ থেকে পানি বের হয় না। এ যুবক কত গুনাহ করে ফেলেছো, ওই বাবা নামে বট গাছ নাই, বাড়িতে গিয়ে আব্বারে আর আব্বা বলে ডাক দিতে পারো না, মারে আর মা বলে ডাক দিতে পারো না। মোবাইলের গুনায় জীবন কেটে গেল। ভাইয়া বসো, আব্বারে নিয়ে এখানেই বসো, আল্লাহ কবুল করবে। মোবাইলের গুনায় জীবন তোমার কেটে গেল, কত না গুনাহ করেছো বিছানায় শুয়ে শুয়ে, গুনার দিকে অনুতপ্ত হইয়া মহিলা প্যান্ডেলের বোনামার, আমি তোর ভাইয়ের মতো তোমার মা যদি থাকে মায়ের পায়ে ধরে গুনাহ ক্ষমা চাও, মায়ের পায়ে ধরে মাফ চাও। ও বউ মারা শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাও। বাবা তাকায়া দেখেছো মা বাবা হারারা হাত তুলেছে, এবার আমি দেখতে চাই কারা মা বাবা হারা এতিম, একটু দাঁড়াইবা, জলদি করে দাঁড়াও বাবা, লজ্জা পাবা না, দাঁড়াও, আল্লাহ কবুল করে নিবে। বাজান তোমার পাশে যিনি আব্বা জান, আপনি ইমাম খতিব সাহেব, আমার জন্য দোয়া করি। চোখের পানি বের হয়েছে বাবা, রাস্তাঘাটে যদি পড়িয়া
কবরে যাওয়ার আগে আব্বা আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দিন, আপনার পাশের মুরব্বি ও মা বাবা হারা জড়ায়া ধরেন, এতিমে এতিমে একটু বুকটা লাগাও, আল্লাহ কবুল করবে। এতিমে এতিমে একটু বুকটা লাগাও, লজ্জা পাবা না। এতিমে এতিমে একটু বুকটা লাগাও। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। চোখে পানি এসেছে, মরণের কথা স্মরণ হয়েছে। ওই কবর কিন্তু আমার আপনার জন্য ভালো জায়গা না। সাকিব আল হুসাইনি ভাই বলেছে, কবরে নবীর বেটির পরিচয়ও চলবে না, কবরে বড় আলেমের পরিচয় চলবে না, মুফতির পরিচয়ও চলবে না, মুহাদ্দিসের পরিচয়ও চলবে না। কবরে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি। যদি ভালো আমল হয় কবর ভালো ব্যবহার দেখাবে, অন্যথায় যদি বেনামাজি হইয়া কবরে গিয়া গ্রেফতার হয়ে যাও, কবরের দুপাশের মাটির এমন জুড়ে মাছের পাজরের হার অপর পাশে লেগে যাবে, সেদিন আর কোন কৈফিয়ত চলবে না। হে আল্লাহ, আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দিয়া দেন, বলেন আমিন। ও আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, বলেন আমিন। সেই কঠিন দিনের কথা খেয়াল করে মনোযোগ লাগাও। বিশ্ব নবীর সামনে কর্মচারী আঙ্গুর নিয়ে এসে ডাক দিয়া বলে, নবী 15 বছর ধরে আপনার অপেক্ষায় দণ্ডায়মান আছি বাগানে, তাওরাত কিতাবে ভবিষ্যৎবাণী শুনেছি আপনি এখানে আসবেন, আপনার অপেক্ষায় অপেক্ষমান। নবী আমার মা বাবা নাই, যৌবন বয়সে বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমারে মধুর কালিমা পড়ায়া আপনার জন্য খাবার আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী নাস্তা গ্রহণ করলো, খাবার খাইলো, খাবার খেয়ে চলে যায়। কর্মচারী ডাক দেয়, মুহাম্মদ দাঁড়ান, খেয়েছেন নাস্তা, আমার এর বিনিময়ে দেওয়া লাগবে। বলে, বিনিময় কি? পড়ায়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়া বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বার ভারাক্রান্ত হৃদয় নিয়া মুস্কি মুস্কি হাসে আর বলে, যায়েদ চলো, আমার আল্লাহ এর কপালে হেদায়েত রেখেছিল, সে মুসলমান হয়ে গেল। বিশ্ব নবী আনন্দে বাইতুল্লাহ গিয়া এশারের নামাজ পড়ায়া হালকা একটু বিশ্রাম করার জন্য হুজরাখানায় ঢুকছে। হুজরাখানায় ঢুকার পরে বিশ্ব নবীর কানে আওয়াজ এসেছে, মুহাম্মদকে হত্যা করার জন্য আবু জেহেল সাঙ্গভঙ্গ পাঠাইছে, লস্কর বাহিনী পাঠাইছে। মুহাম্মদ নবীর ঘুম ভেঙে গেছে। সাহাবী ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই ঘরে আপনার জন্য নিরাপদ না, আপনার এখান থেকে তাও লুকাইতে হবে। কথাটা কেন বলতেছি মনোযোগ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সময় থাকলে মেরাজের কথা বলে দিয়া যাইতাম, বিস্তারিত আলোচনা। মেরাজের মাস চলতেছে বন্ধু, আল্লাহর নবী সরকারে দো আলমের কানে এলান এসেছে, আরেকটু চলবে না, দোয়া করে দিব। জোরে কর, চলবে চলবে, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর কানে আওয়াজ এসেছে, মুহাম্মদ নবীকে হত্যা করে ফেলবো। আল্লাহর নবী কোন দিকে খেয়াল না করিয়া বিশ্ব নবী একটা দৌড় দিয়েছে। বাইতুল্লাহর পাশে আল্লাহর নবীর ফুফি আম্মার ঘর, যেই ঘর ফুফি আম্মার নাম ছিল উম্মে হানি, আব্দুল্লাহর বোন খাজা আব্দুল মুত্তালিবের কন্যা। ওই ঘরের সামনে গিয়া বিশ্ব নবী দাঁড়ায় ডাক দিয়ে বলে, ফুফি আম্মা দরজা খুলো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
আবু জেহেল ধাওয়া দিয়েছে, জীবনের রিস্ক নিয়ে এসেছি ফুফি আম্মা। উম্মে হানি দরজা খুলে দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভাতিজা, ভাইয়ের ছেলে হাজির হয়ে গেছে। উম্মে হানির চোখ কপালে উঠে গেছে। আর চার্জের কথা, মুহাম্মদ কিছুক্ষণ আগে আমার ঘরে আবু জেহেলের গোষ্ঠী এসে ঘর ভেঙে তৈজসপত্র গুলোকে গুঁড়া করে ফেলেছে, তুমি ঘরে কেন আসছো? বলে আম্মা, আমার ঘরে আমারে হত্যা করার জন্য আবু জেহেল লোক পাঠাইছে, আপনার ঘরে একটু আশ্রয় চাই। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, বাবা যা ঘুমাও, চার পাওয়ালা খাটে বিছানায় ঘুমাও, আমি উম্মে হানি তোমার জন্য বাহিরে দাঁড়ায়া পাহারা দিয়া দিলাম। বিশ্ব নবী ঘুমাবে, পেটে বড় ক্ষুধা, ডাক দিয়া বলে, ফুফি আম্মা ঘরে কোনো খাবার আছে? বাবা নাই, মস্কে একটু পানি আছে, খাইলে খাইতে পারো। বিশ্ব নবী পানি মুখে দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়া পড়ে ডান কাতে একটু ঘুমাইতে গেছে, তন্দ্রা তন্দ্রা ভাব। উম্মে হানি হুগলা পাতার বেড়া, খেজুর পাতার গেট বন্ধ করে বাহিরে বের হইয়া লাঠি নিয়ে সেনাপতির দায়িত্ব পালন করে। আর বলে, কার বাবার বুকের পাটা কত বড় দেখতে চাই, আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারতে আসো, সাহস থাকলে আসো, আমি প্রস্তুত মোকাবেলা করার জন্য। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। দুনিয়া কি সদাকত মে তেরা নাম रहेगा, उम्मे हनी तेरा नाम से इस्लाम रहेगा, उम्मे से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अच्छा मानुष बोलो देखी रात्रि केन कालो, সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে পশু পাখি কয় না কথা, মানব কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ডিমগুলো একই কালার, পার্থক্য নাই মুঠে, সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। এই সব কিছু প্রমাণ করে আল্লাহ একজন আছেন, ঠিক না বেঠি? আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি? আজকের মতো এখানেই শেষ। বাবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিল্লাহে তাকবীর। উম্মে হানি দাঁড়ায় আছে, মনে আছে? যেহেতু মেরাজের মাসে জন্য বলতেছি, বলবো কি বলবো না? দাঁড়ায় আছে, বিশ্ব নবী ঘুমায় গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল ও
মিকাইল যাও যাও হাবিবের কানে কানে গিয়া আওয়াজ পৌঁছায়া দাও জিবরাইল আসছে মিকাইল আসছে জিবরাইল এসে মাথার কিনারায় রাসূলের বাবরি চুলে আঙ্গুল দিয়া মাথা মাসাজ করে মিকাইল পা টিপে টিপে মাসাজ করে আরে আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত দিছে নবী কয় এত সুখের সংবাদ আবার কেউ মিস করে নাকি কি করা লাগবে কয় ওযু বানান ওযু বানাইছে সিনা চাক করছে চাক লম্বা কথা অনেক বিস্তারিত কথা সিনা চাক হয়ে গেল আল্লাহর নবী এবার আল্লাহর বাড়িতে যাবে আল্লাহ কয় জিবরাইল এমনি আনবি না এটা বুরাকের উপরে বিশ্ব নবীরে চড়াও মারহাবা বুরাক রে বলে দিয়েছে এমনি আনবানা মসজিদে নিয়ে যাও বাইতুল মাকদিস যেটাকে বলা হয় বাইতুল মুকাদ্দিস মসজিদুল আকসা সিরিয়াতে অবস্থিত মুসলমানের পূর্ব কিবলা ওদিকে নিয়ে যাও বিশ্ব নবী ওদিকে যাবে আদম নবীরে কয় উঠো মুসা নবীরে কয় উঠো ঈসা নবীরে কয় উঠো ইব্রাহিম নবীরে কয় উঠো ইসমাইল রে কয় উঠো বলে কেন কয় আমার হাবিব আসবে আমার হাবিবের সম্মানে সবাই মসজিদুল আকসায় যাও জোরে কোন সরকারে দো আলম আল্লাহর নবী আল্লাহর ঘরে ঢুকে মসজিদুল আকসা ঘরে ঢুকে আদম সফিউল্লাহ গেটে দাঁড়ানো বেটা ভালোবাসো বলে হ্যাঁ আমি তোর বাপ আদম জোরে কোন মুসা পাশের সামনে যায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমি জাতির পিতা পারাবা বলবেন না মুসা এই মোহাম্মদ আমি মুসা ফেরাউনের শর্মা ছিলাম মারহাবা কোন মনোযোগ আছে বলবো মজার কথা কিন্তু বলবো আমার আল্লাহ কয় জিবরাইল আর দেরি করব না সব নবী একত্রিত এবার একটা আজান দিয়া দাও মারহাবা কোন এখান থেকে আজান আসছে জিবরাইল আজান দেয় আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বইলা জিবরাইল ব্রেক মারছে এনা আদম নবী আছে মুসা নবী আছে ঈসা নবী আছে ইব্রাহিম নবী আছে এখন কোন নবীর নাম ধরে বাকি আজান দিবে পেশ কার নাম বলবে আল্লাহ কয় জিবরাইল আজকের আনন্দ মিছিল হবে মুহাম্মদের আওয়াজ দিয়া বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজান হয়ে গেছে আকামত শেষ এবার নামাজ আদম নবী মনে মনে কয় আমি আদির পিতা নামাজের ইমামতি আমার মুসা নবী কয় আমি থাপড়াইছি ফেরাউন রে দায়িত্ব আমার নূহ নবী কয় আমি দ্বিতীয় আদম দায়িত্ব তো আমারই দিবে ইব্রাহিম নবী কয় আমি জাতির পিতা দায়িত্ব আমিই পাবো মোটামুটি একটা সবার ভিতরে একটা আলাদা ভাব আসছে যে নামাজ আমি পড়াবো আল্লাহ কয় জিবরাইল বিশ্ব নবীরে একটু হালকা ধাক্কা দিয়া সামনে বাড়ায়া দাও ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু ইমাম এখান থেকে ইমামুল মুরসালিন নামাজ পড়াইছেন এবার রব নামে এক পরিবহন আসছে রব নামে পরিবহন আসছে আসার পরে আল্লাহর নবী উঠতে দেয় না ধারান কেন কইটু উঠি না আরে বিপদ উঠবো না মানে আগে কোন জান্নাতে আমারে চিনবেন নাকি চিনবো উঠো তুলছে যাচ্ছে হঠাৎ উর্দু গগনে আকাশের ভিতরে একটা নাকে গেরান আসছে এটা বিস্তারিত কথা বললাম না যদি সুযোগ হয় এই জ্ঞানটা কার কিভাবে এটা আলাদা দলিল দিয়া বুঝাইয়া দিব আরেকদিন ইনশাআল্লাহ আজকে খালি একটু সামথিং গেছে চতুর্থ আসমান পার হইয়া প্রথম আসমানে আদম নবী দাঁড় করেছে সালাম দেওয়ার জন্য সালাম আলাইকুম মুহাম্মদ আমি তোর বাবা আল্লাহর দরবার থেকে আইসে একটু দোয়া কালাম করে দেস যাও বাবা মারহাবা কোন 6 আসমান 6 নম্বর আসমানে মুসা নবী এর আগে ইব্রাহিম নবী ছিল মুসা নবী কয় মুহাম্মদ আল্লাহর দরবার থেকে যা পান আমার কাছে পরামর্শ করে নিয়ে
মারহাবা কন। এরপরে আরো অনেক কথা বলি, গেলাম না, যেটা মূলত বলার বিষয় সেদিকে আগাচ্ছি। বিশ্বনবী গেছে আল্লাহর দরবারে, যায় আল্লাহ কি কয়, আপনি বলে আমারে খুব মহব্বত করেন। হ্যাঁ। কয় আপনার সাথে আমার একটা মন খারাপ। কয় কেন? কয় আপনি সব নবীর নাম ধরে রাখছেন, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া আদম, সব নবীর নাম কইছেন। আপনি বলে আমারে এত ভালোবাসেন, আপনি এক জায়গা তো আমার নাম ধরে রাখলেন না। আমার লগে কি আপনার কোনো মন খারাপ নাকি? না, আপনি আমার এত ভালোবাসেন না। আল্লাহ কয় মুহাম্মদ মন বুঝি খারাপ করে ফেলেছ? বলে হ্যাঁ। কয় কেন তোমার নাম ধরে ডাকি নাই, কি ধরে ডেকেছি? মুহাম্মদ নবী বলে আপনি আমারে ডাকছেন নুন, ইয়াসিন, আলিফ লাম মিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, আমারে তো কোনোদিন নাম ধরিয়া ডাকেন নাই। কারণ কি? আল্লাহ কয় মুহাম্মদ যাও শুনে নাও, তোমার নাম যে মুহাম্মদ, এটা আমি নাম ধরে ডাকি না কেন জানো? এই নামেই তো দিছি স্বয়ং আমি আল্লাহ। কয় কি আপনি আমার নাম দিয়েছেন? হ্যাঁ, তোমার নাম আমি দিছি। বিশ্ব নবী বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় কেমনে দিছেন? কয় এটাই না, শুনে রাখো, তুমি অর্ধেক আর আমি অর্ধেক। তা মন খারাপ করিও না বন্ধু, তুমি অর্ধেক আমি পেছমারা কথা না। কি কয়? আল্লাহ বলে অর্ধেক, নবী অর্ধেক, খালি এটা ভাঙায়া দিয়া যায়। বাকি আবার বলছে মুহাম্মদ মন খারাপ করছো, যাও তোমারে হাদিয়া দিয়ে দিলাম স্পেশাল, তোমার প্রত্যেকটা উম্মতের গায়ের ভিতরে এবং বলকে তোমার শরীরেও আমি আল্লাহ তাআলার ৯৯টা নাম আমি আল্লাহ লিখে দিলাম। এখন এই নাম দেখবেন না নবী অর্ধেক আল্লাহ অর্ধেক, এটা দেখবেন না? আব্বা অনেক রাত হয়ে গেছে, সাকিব ভাই। হ্যাঁ, আজকে আর নবাব কি আমাদের? হ্যাঁ, শোনেন শোনেন বলবো, তবে এটার পরে মুসাফা না করে যাইতে পারবেন না। কারা কারা রাজি আছেন? সবাই। কি জ্বালাত পড়লাম বাপ, ভাবছিলাম যে 12টায় ক্লোজ, আগে ভাগে জামুগা। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। তোমাদের দুয়াই কাম করছে। মারহাবা কোন? কবুল করার মালিক কে? বলবো তিনটাই কই, যে মুহাম্মদ নবীর নাম কোন থেকে আসলো? আর আবার দরকার নাই, ওয়াজ করে দিয়া যায়, ঠিক না? বাড়ি ধরে কর লিল্লাহি তাকবীর। মুহাম্মদ নবীর নাম, ও মুহাম্মদ তোমার নামেই তো আমি দিয়েছি। বলে কেমনে? কয় আব্বাই মারা গেছে কবে? বলো। কয় 6 মাস আগে। কয় তোমার মায়ের কি কি ঘটনা শুনেছ? কয় খালি শুনছি। মানে খাজা আব্দুল মুত্তালিব দাদা তো মারতেই গেছিল, মারতেই গেছিল। কেমনে? কয় বৌমা বাহিরে ঘুরে, শরীর থেকে মেশকের ঘেরান আসে, হযরতে আমেনা যেদিক দিয়া যায় আকাশের মেঘমালা ছায়া দিয়ে দেয়, বান্ধবীদেরকে নিয়ে পানি তোলে, কূপের পানি উপরে উঠে, গাছে সালাম দেয়, মাছে সালাম দেয়। ও নো পয়গম্বর ডাক দিয়া বলে মালিক, আমি আমার মায়ের কাছ থেকে ছোটকালে শুনেছি দাদাই আমারে মারে কাট করায়, আমি পৃথিবীতে আসার পরে দাঁড় করায়া বলে বৌমা, আরবের কুরাইশ বংশের নিয়ম হলো যদি স্বামী অকালে মৃত্যুবরণ করে 1 বছর বৌমা বাড়ি থেকে বের হইতে পারবে না, শরীরে কোনো খুশবু ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমার ব্যাপারে নালিশ আসছে আমার কাছে, তুমি বাহিরে গেলে শরীর থেকে পারফিউমের ঘ্রাণ আসে, এগুলা পাইছো কোথায়? তোমারে গাছে মাছে ভিক্ষরাজি সালাম দেয়, এগুলো পাইছো কোথায়? আমার দাদা কাঁচা পিলুয়ার না,
সে আমি গর্ভে থাকা অবস্থায় কিছু বলে নাই, পৃথিবীতে আসার পরে কাঠগড়ায় দাঁড় করাইছে, এলাকার মহিলাদেরকে ডাক দিছে, আমেনা কাঠগড়ায় দাঁড় করায়া আব্বা কালগুজারি আমার দাদার কাছে বলছে, শ্বশুর আব্বা আপনার কাছে মহিলারা নালিশ দিছে, আমি খুশবু লাগাইছি, আমি এরম করেছি, আকাশ আমারে ছায়া দিছে, মাছে সালাম দিছে, গাছে সালাম দিছে, কুয়ার পানি উপরে উঠে গেছে, না না এটা পৃথিবীর কোনো কারণ না, এটা সব আপনার বংশের প্রদীপ মুহাম্মদের কারণ। শ্বশুর আব্বা লম্বা কথা, পৃথিবীতে বাচ্চা আসলে মহিলাদের পেট একটু বড় হয়, কিন্তু আমি আমেনার পেট বড় হয় নাই, প্রসবের বেদনাও বুঝি নাই, সন্তান পৃথিবীতে আসলে নার কাটা লাগে সেটাও কাটা লাগে নাই, সন্তানের একটা খতনা করাইতে হয় সেটাও হয় নাই, মুহাম্মদ নবী এসে হাউমাউ করে কেঁদেছে, আমি তারে ঢাকার জন্য মহিলা তালাশ করতেছি, তাকায়া দেখি হযরত মরিয়ম বসা, বিবি আসিয়া বসা, জবরদস্ত বড় বড় সফুরা বসা, এরপরে জহুরা বসা, আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা, বড় বড় মহিলারা বসা, আমি চিনি না, কিরে তুমি কারা, বলে আমারে আল্লাহ পাঠাইছে নাচের দায়িত্ব পালন করতে, বলা যাবে কি মারহাবা। আপনার মেয়ে উম্মেহানি ঘরে গেছে, গিয়ে আমার সাথে রাখ, ভাবি এতগুলা ডাক্তার তুই আমারে ডাকছেন কে, কিন্তু আমি নিজেও জানি না শ্বশুর কে পাঠাইছে, বলেন খেলা কার। বিশ্ব নবী আসছে, মনোযোগ, আসার পরে আমি পায়ের দিকে তাকায়া দেখি নবীর পা প্রশংসিত, লজ্জা স্থান মানুষ দেখবে দেখে কান্নাকাটি করতেছে, আমার একটা কাপড়ের আসল সিরিয়া মুহাম্মদ নবীকে কোমরে ফেস দিয়া বুকে নিছি, কান্না বন্ধ হয়ে গেছে। পায়ের দিকে তাকায়া দেখি প্রশংসিত পা, প্রশংসা হলো বাংলায় আরবিতে মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আমেনা ডাক দিয়া বলে, পায়ের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, হাঁটুর দিকে তাকায়া দেখি মুহাম্মদ, চরুর দিকে তাকায়া দেখি মুহাম্মদ, কোমরের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, পেটের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, বুকের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, হাতের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, কোনয়ের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, ঘাড়ের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, পিঠের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, কানের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, মুখের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, নাকের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, চোখের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, কপালের দিকে তাকায়া দেখি মুহাম্মদ, মাথার দিকে তাকায়া দেখি মুহাম্মদ। আমি টেনশনে পড়ে গেলাম, সব প্রশংসিত, সব মুহাম্মদ মুহাম্মদ, আমি তার নাম কি রাখবো, গাইবে আওয়াজ আমেনা, এই সন্তানের নাম যেহেতু মুহাম্মদ আর মুহাম্মদ প্রশংসিত, যাও যাও এর নাম আমি আল্লাহ রেখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নবী, তোমার নাম তো আমি রাখছি, মারহাবা কোন। এবার বলে, মাওলা আমি ক্ষমা চাই, ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা চাই, আল্লাহ যদি বলতেন আমি অর্ধেক আর আপনি অর্ধেক, কেমনে এটা আবার কেমনে, আপনি হলেন সৃষ্টিকর্তা, আমি হলাম সৃষ্টিজীব, এটা কেমনে বলবো। আল্লাহ রাসূল কয়, মাওলা আমি অর্ধেক আর আপনি অর্ধেক, মানে কয়তে তোমার নাম আর আমার নাম লেখো, লিখবে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই পুরা অক্ষরটা লিখতে 24টা অক্ষর লাগবে, কয়টা জোরে কোন, পরীক্ষা করবেন। আর যত নবীর নাম সাথে লাগাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা করিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ, যত নবীর নাম লিখবেন দেখবেন সবার নামেই হয় একটা কম, নাহলে বেশি, না হলে কম, না হলে বেশি, না হলে কম, না হলে 24টা নাই। আরেকটা কথা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার নামটা লেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, লেখছে লা ইলাহা ইল্লাল্লাহ,
গণ কয় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 কয় তোমার নাম লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গণ 1 2 3 ভালো করে জেনে নিন, 4 5 6 নেই কোনো ভয়, 7 8 9 বার হবে জয়, 10 11 12 সব ধর্ম সারিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো। 12টা অক্ষর লিখবা, নবী দেখবা কোনো ইয়া নাই, নুকতা নাই। আমার নামেও কোনো নুকতা নাই, তোমার নামেও নুকতা নাই। মারহাবা কর। আমার নামেও নুকতা নাই, তোমার নামেও নুকতা নাই। নবী বাকি নাম লিখবা, মুসা ঈসা নুন ইয়া আছে, নুকতা আছে। নুকতা বুঝেন? ফুটা নুকতা আছে। তোমার নামেও নুকতা নাই, আমার নামেও নুকতা নাই। তুমি হইলা 12 অক্ষরের নবী, আমি হইলাম 12 অক্ষরের আল্লাহ। তুমি হইলা তোমারে মহব্বত করিয়া আমি আল্লাহ পৃথিবীতে বানাইলাম। তোমার জন্য ঘর বানাইছে তোমার বাবা আদম, তোমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বংশধর ভাই আরেকজন উনি সহ ইসমাইল জবিউল্লাহ। ঘর বানাইছে, নাম দিছি বাইতুল্লাহ। ইমাম হইবা, তোমার নাম দিছি হাবিবুল্লাহ। কেউ রে আমি বন্ধু এভাবে বলি নাই। হাবিব শব্দের অর্থ খুব কাছের বন্ধু, খলিল শব্দের অর্থ দূরবর্তী বন্ধু। হাবিবুল্লাহ কাছের বন্ধু। তুমি আমার কাছের, তুমি অর্ধেক আমি অর্ধেক। একটাবার আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? দেখবেন যদি স্ত্রীকে কেউ বেশি ভালোবাসে, কেউ আবার নেগেটিভ নেবেন না, যদি কেউ বেশি ভালোবাসে তার নাম যদি হয় ধরেন সুমাইয়া, তারা কিন্তু সুমাইয়া করে জানু, পাগলি, টিয়া, ময়না, পকিরে। আচ্ছা কয় যদি আর নাম তো এগুলো না, এগুলো কয় কে? এগুলো বলি, এগুলো দিয়ে ডাকলে তোমারে বেশি ভালো লাগে। তো আল্লাহ তাআলাও হাবিবকে বলেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল মুদ্দাসসির নুন ইয়াসিন আলিফ লাম মিম র। মারহাবা কর। কথা বুঝেন? আমার কথা বুঝেন? এবার আরেকটা আছে, সেটা কি 99টা নাম। এটা দেখাই দিমু। আল্লাহর 99 নাম দেখবা না ইনশাআল্লাহ? ডান হাত বের করো, এইভাবে দেখো দেখি লেখা আছে। পাইছ? দেখো লেখা আছে 99 নাই? আরে আছে তো, আরে না আছে, দেখো 3 সেকেন্ড মনোযোগ দিয়ে দেখো দেখি। আচ্ছা এই হাত বন্ধ করো, এবার বাম হাত বের করে দেখো আছে আছে। বাদ দাও, এবার আমার দিকে তাকাও। তোমরা তো পাইছো না, তাকাও এদিকে। ডান হাত দেখো, দেখছো? সবাই দেখো, আমার দিকে দেখো এবার। এটাকে বলা হয় আরবি দিয়া 8। এটা কি আরবি দিয়া? এটা হলো 1। সংখ্যায় যদি ডান পাশে 1 হয়, আগেরটা দশক হয়। 8 10 1 11। অঙ্ক পারে না নাকি? 8 10 1 8 10 1। বাম হাতে কত পাইলাম? এটা মুট মেরে ধর চাইবো কিন্তু। এবার ডান হাত মেলান, এদিকে দেখেন। এটা হলো 1, এটা হলো 8। 1 10 8 1 10 8 18 আর 81 কত হয়? কবুল করার মালিক কে? জীবনে কেউ বের করে নাই, গবেষণা করে উস্তাদ করে দেখাইছি। কয় মাওলানা ইয়া কি বাত হয় আর কিয়া মাল হয়। মারহাবা কইবেন না? কবুল করার মালিক কে? এই হাত দ্বারা গুনাহ করো, বিড়ি ধরো, সিগারেট ধরো, এ বাবা আব্বা খাও। এই হাতের ভিতরে আল্লাহ তাআলার কুদরতি 99 নাম লিখে দিয়েছেন কে? তোমার গবেষণা নাই বিধায় পাও না। তোমার চেহারায় আল্লাহর নাম লেখা, থুতনায় হাত দিয়ে দেখো একটা জায়গা ডাবা আছে, এক কান আলিফ আরেক কান হলো হা, এটা হলো লাম তাসদীদ যুক্ত আল্লাহ। মারহাবা কর। আরো যদি সময় থাকতো প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ইসলামের দৃষ্টান্ত রয়েছেন, দিয়েছেন কে? সময় থাকতে বলে দিতাম, তবে শর্ত একটা, এই বডি কার জন্য সৃষ্টি করেছেন কে? কিসের জন্য? জোরে কর। সেই ইবাদত করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত ইবাদত গুজারনে ওয়ালা জিন্দেগি করার তৌফিক দান করেন, বলেন আমিন।